হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই এম সবুজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভ্লগ ভ্যালি। গাইস, আমরা এখন গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন গ্রামের মাটির রাস্তা এবং দুই সাইডে ভুট্টার ক্ষেত। আর এখন আমরা যাচ্ছি ধর্মপুর ফরেস্ট, যেটা কিনা বিরল উপজেলায় অবস্থিত। আর এই গ্রামটি দিয়ে আমরা যাচ্ছি, এই গ্রামের নাম কালিয়াগঞ্জ। আর দেখতে দেখতেই আমরা চলে আসলাম ধর্মপুর ফরেস্ট। দেখতে পাচ্ছেন আমরা ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। আর ডান দিকে দেখতে পাবেন একটি ইন্টারেস্টিং বিষয়, সেটা হলো আমার ডান দিকে একটি ধানের ক্ষেত। ধান ক্ষেতের ওইদিকেও বন, এদিকেও বন, মাঝখানে ধান ক্ষেত। বিষয়টা ইন্টারেস্টিং। এই ফরেস্ট সরকারি সম্পত্তি, আর এই সরকারি সম্পত্তির মাঝখানেই একটি ব্যক্তি মালিকানা। যাই হোক, আর একটু ভিতরে আসতে দেখতে পেলাম বিশাল একটি পুকুর, যেটা সুন্দর লাগছিল খুবই। বনের মাঝখানে একটি সুন্দর পুকুর। পুকুরটা অনেক বড় সড়ো। সো গাইস, আজকের ভিডিওটি দেখতে থাকেন। ভিডিওটিতে কিছু অদ্ভুত গাছ দেখতে পাওয়া যাবে। লেটস এনজয় সাম সিনেমেটিক ভিউ। My head in my hands, listen up, says my teacher. In front of the class, he says if you're not a believer, I'll love you, that's on you. Better shape up and pay your dues. I'll love you, that's on you. I'll be on a flight soon to the end, I sing you. Gotta know all this propaganda, how do you do? Better get it in my own medicine for you. Never gonna make them think I'll stand. Things that I've said, pushing me closer to the edge. And I don't know that lose. Don't mind if I do. For all the things that I've said, pushing me closer to the edge. And I don't know that lose. Don't mind if I do. আপনারা দেখতেই পাচ্ছেন কত ঘন জঙ্গল এবং কত ঘন বন এটি। এই ফরেস্টটি অনেক বিশাল এবং এখানে বিভিন্ন প্রকারের গাছ রয়েছে। গড়াই, করাই, শিমুল, শাল সহ বিভিন্ন ধরনের ফলের এবং ফুলের গাছ রয়েছে এখানে। এখন আমরা ফরেস্টের ঠিক মাঝখানের উঁচু রাস্তাটিতে উঠে গেলাম। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন উঁচু রাস্তাটি দিয়ে আমরা এখন সামনের দিকে যেতে থাকছি। গাইস, আরেকটু সামনে গেলেই কিছু অদ্ভুত ধরনের গাছ আপনাদেরকে দেখাতে পারবো। সো ভিডিওটির সাথেই থাকুন আর আমরা যেতে থাকি। আর গাইস, সেই জায়গাটিতে আমরা পৌঁছে গিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর সুন্দর কিছু গাছ রয়েছে, যেগুলো পেঁচানো লতার মতো মনে হচ্ছে, কিন্তু আসলে এগুলো লতা নয়, এগুলো গাছ। এখানে কোনোটা গাছ একটির সাথে আরেকটি পেঁচিয়ে গিয়েছে এবং কোনোটি উপরে উঠে আবারও মাটির নিচে চলে গিয়েছে, আবারও উপরে উঠেছে, এভাবে পেঁচিয়ে সাপের মতো আঁকা বাঁকা অবস্থায় রয়েছে। সো গাইস, আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।